হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো গরম ভাতের জাস্ট অসাধারণ লাগে খেতে। এই কাতলা মাছের ঝোলটা তোমরা একবার ট্রাই করতে পারো। তো চলো দেখে নাও কিভাবে বানিয়েছি। তো দেখো, কাতলা মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো যেহেতু আমরা দুজন, তাই 4টে মাছ নিয়েছি। তো তোমরা বেশি কম নিতে পারো। তো দেখো, প্রথমে ভালোভাবে লবণ, হলুদ, তার সাথে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 20 মিনিট মতো। ভালোভাবে ম্যারিনেট করতে হবে আর তেলটা দিতে হবে। তার কারণ হলো, তার জন্য মাছের টেস্টটা আরেকটু ভালো আসে। তো দেখো, এইভাবে ম্যারিনেট করে নিয়ে আমি একটু রেস্টে রেখে দিলাম। এরপর দেখো, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, তার সাথে 1 চামচ জিরে নিয়েছি আর কয়েক কোয়া রসুন নিয়েছি। নিয়ে এটা 15 মিনিট মতো ভিজতে দিতে হবে। দেখো, এরপর আমি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এর সাথে দেব টমেটো, পেঁয়াজ কুচি। তো দেখো, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার গলা শুনে বুঝতেই পারছো আমার শরীরটা খারাপ, তাই ভিডিও দিতে পারিনি কিছুদিন। তো দেখো, কথা বলতে বলতে মাছও ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুর সাথে হলুদ আর হালকা লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, কালো জিরে দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর যে মশলাটা রেডি করেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো, এইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা কেন একটু পরে দিলাম, তার কারণ হচ্ছে পেঁয়াজটা একটু দানা দানা থাকলে এটা বেশি খেতে ভালো লাগে। তো দেখো, এরপর হলুদ দিয়ে, টমেটো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ তোমাদেরকে এটা ভাজতে হবে। তো দেখো, প্রায় তেল ছেড়ে আসছে। এরপর আমি অল্প একটু জল দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর পুরো জল দিয়ে আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে সাথেই দেখো, আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে 10 মিনিট মতো ফুটতে দেব। আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো আমার শরীরটা খারাপ। তো এই জ্বর মুখে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে, তোমরা একবার ট্রাই করতে পারো। তো দেখো, জলটা ফুটে এসেছে। এর মধ্যে স্বাদ মতো লবণ, চেরা কাঁচা লঙ্কা, তার ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখো, জল মরে আসলেই দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলু সেদ্ধ হয়ে গেলেই আমাদের রেসিপি পুরোপুরি ডান হয়ে যাবে। তো দেখো, কত সুন্দর দেখতে হয়েছে। এটা তোমরা একবার ট্রাই করতে পারো গরম ভাতে। তো আমার জ্বর হয়েছে, তো এই জ্বর মুখে অসাধারণ লাগে এই সিম্পল কাতলা মাছের ঝোলটা খেতে। তোমরা একবার বানিয়ে দেখতে পারো। আর কে কে এই রেসিপিটা বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলের পাশে থাকবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।